পিএসসির সিলেবাস নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছিলাম। কোশ্চিন প্যাটার্ন যখন আলোচনা করতে শুরু করলাম তখন পরে আবার দেখলাম যে ওই কোশ্চেনগুলো আদৌ হয় কিনা সেটাও একটা ব্যাপার। তো আমি আগের দিন টেন্টেটিভ কতগুলো কোশ্চিন আসতে পারে, কোন জায়গা থেকে কতগুলো কোশ্চিন আসে প্রিভিয়াস দিনগুলোতে, সেগুলো টুকটাক আলোচনা করেছি। পরবর্তীতে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমি যখন এম পিএসসির প্রিভিয়াস দিনের কোশ্চেনগুলো পেতে শুরু করলাম, যখন তোমরা দিতে শুরু করলে, সবগুলো হয়তো কোনো না কোনো বই থেকে নেওয়া। ওই বইয়ে কিন্তু যে প্রত্যেকটাতে লেখা আছে যে স্টুডেন্টের মেমোরি থেকে নেওয়া, অর্থাৎ পারফেক্ট কোশ্চেন নয়। পারফেক্ট কোশ্চেন মানে ওই কোশ্চেনটারই যদি জেরক্স কেউ পেতো তাহলে সেক্ষেত্রে পারফেক্ট কোশ্চেন হতো। আমার মনে হয় যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন হলে কোশ্চেন মনে ফেরত নিয়ে নিত, সেই কারণে ওই অন অন বেসিস অফ মেমোরি, মানে মেমোরিতে যতটা আছে ততটা নিয়ে কোশ্চেন প্যাটার্নগুলো আছে। আহ, আগের দিন যে কোশ্চেনটা বলেছিলাম, প্রথম কোশ্চেনটা ঠিক ছিল, পরের কোশ্চেনটা মনে হয় এসএসসির বা কোনো একটা কোশ্চেন ছিল। তো প্যাটার্ন প্রায় সেম, একই রকম। তো আজকে একটু কারেকশন করে দিচ্ছি। কারেকশন বলতে কিছু কোশ্চেন দেখতে গিয়ে আমরা যেটা ফিল করলাম বা দেখলাম সেটা হচ্ছে, প্যাটার্ন যেটা দেখলাম অনেক কিছু যাচাই করে যেটা পেয়েছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে মার্কস ডিস্ট্রিবিউশনগুলো অ্যাপ্রক্সিমেট, আবার বলছি কারণ সত্যি কম বেশি অ্যাপ্রক্সিমেট এরকম টাইপেরই আসছে। তো অ্যাপ্রক্সিমেট মার্কস ডিস্ট্রিবিউশনের মধ্যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, সিলেবাস আর বলছি না, সিলেবাসটা ঠিক ছিল একদম। তো ক্লাসিক্যাল অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা থেকে টেন্টেটিভ মার্কস 18 মার্কস থাকছে। 18 মার্কস মানে 18টা এমসিকিউ থাকছে। যদি ক্যালকুলাসের কথা বলো, ক্যালকুলাসের মধ্যে পড়ছে অ্যানালাইসিসটাও। অ্যানালাইসিস মানে সিকোয়েন্স, সিরিজ, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, বা সেইটুকু। অ্যানালাইসিসের আর তেমন কিছু নেই। তো অ্যানালাইসিসটাও দেখছি ওর মধ্যে পড়ছে। ক্যালকুলাসে ওই 15 সংখ্যক কোশ্চেন থাকছে। জিওমেট্রিতেও 2D 3Dতে 13 কোশ্চেন থাকছে। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে ভালো কোশ্চেন থাকে, 11 কোশ্চেন থাকছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে। অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে মানে পেডাল ইকুয়েশন, তারপর ট্যানজেন্ট নর্মাল, অ্যাসিমটোটটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, প্রতি বছর থাকে ওরকম কোশ্চেন। সেই অ্যাসিমটোটের কোশ্চেন আমরা যখন এসএসসি পরীক্ষা দিই সেখানেও দারুণভাবে থাকে। তারপরে ধরো রেডিয়াস অফ কার্ভেচার বের করা বা তোমার আর্ক লেন্থ বের করা, ওই টাইপের কোশ্চেনগুলো অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের মধ্যে আছে। 11 কোশ্চেন মানে অনেক বেশি রে বাবা, অনেক বেশি। ডাইনামিক্স থেকে 11 কোশ্চেন। ডাইনামিক্স সিলেবাস খুব সামান্য, তবু 11টা কোশ্চেন এসছে। সেট থিওরি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে যেটা পড়ছে সেট থিওরি মানে শুধুমাত্র সেট নয়, সেট রিলেশন ম্যাপিং, গ্রুপ অ্যান্ড তোমার রিং থিওরি, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যে ফিল্ড, মানে পুরোটা সেই জায়গা থেকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে 9খানা কোশ্চেন এসছে প্রিভিয়াস দিনে মানে আমি আবার বলছি, পিএসসির কোশ্চেনে, পিএসসি ম্যাথের যে কোশ্চেনগুলো ছিল সেখানে এরকম টাইপের কোশ্চেনগুলো আসছে। আমরা খুঁজে দেখলাম, অনেকক্ষণ ঘেটে মোটামুটি এই ধরনের কোশ্চেন আসছে। নিউমেরিক্যাল অ্যানালিসিস থেকে 6খানা কোশ্চেন আছে, 6 মার্কস মানে 6খানা কোশ্চেন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে 5খানা কোশ্চেন। আগের দিন আমি ক্যালকুলাসের সঙ্গে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একসঙ্গে নিয়েছিলাম বলে কোশ্চেনের সংখ্যা ওখানে বেশি হয়েছিল। প্রবাবিলিটিতে 5টা কোশ্চেন থাকছে। প্রবাবিলিটির যে কোশ্চেনগুলো প্রিভিয়াস দিনগুলোতে ছিল সেগুলো এইচএস লেভেলের, তার মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কোনো কোশ্চেন থাকবে না। এমনকি স্ট্যাটিস্টিক্সের যে এস্টিমেশন অফ প্যারামিটার বা ইন্টারভেল এস্টিমেশন, বাইভেরিয়েট স্যাম্পল বা হাইপোথিসিস, ওই সব গল্পগুলো থাকতো না। তো প্রবাবিলিটিতে প্রথম দিকে হয়তো দেখা গেল যে ডাইসের প্রবলেম আছে বা আর্নের কিছু বলের প্রবলেম আছে, এরকম টাইপের প্রবলেমগুলো দেখতে পাচ্ছি যেগুলো পারা যাচ্ছে। ভেক্টরে কিছু কোশ্চেন আছে। ভেক্টরটা হচ্ছে তোমার 4 নম্বরের 4টে কোশ্চেন থাকছে ভেক্টর থেকে, কারণ ভেক্টর ক্যালকুলাস নেই সিলেবাসে, ভেক্টর অ্যালজেব্রাটা আছে, অর্থাৎ ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট আর বক্স প্রোডাক্ট, কপ্লানারিটি, ওই সব টাইপের কোশ্চেনগুলো ওখানে থাকে। বুলিয়ান অ্যালজেব্রা থেকে বিগত দিনগুলোতে 3টে কোশ্চেন এসেছিল। তো মোটামুটি টেন্টেটিভ কিছু চেঞ্জ হতে পারে, কারণ এটা 2-3টে সাল ধরে একসঙ্গে দেখা হয়েছে। তো কম বেশি এরকম কোশ্চেন থাকছে।